এখন আসেন, এই যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে কোরআনের মধ্যে কিছু বিষয় আছে কিনা? আছে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন, সূরাতুল মুলক 67 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে একটা তথ্য এখানে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি সেই আকাশের দিকে তাকিয়ে দেখো না, ওই মহাশূন্যের উপরে তাকিয়ে দেখো না? আল্লাহ তাআলা বলছেন, ওই মহাশূন্যের উপরে পাখিগুলো যে উড়ে বেড়ায় দেখবেন প্লেনের মতো করে দুটি ডানা সোজা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার কখনো কখনো দেখবেন প্লেনের মতন সোজা করে দেয়, আবার কখনো কখনো দেখবেন দুটি ডানা দোলায়। কথা বলেন ঠিক কিনা? আবার কখনো কখনো দেখবেন দুটি ডানা প্লেনের মতো করে সোজা করে দেয় না, আবার কখনো আবার কি করে না, দোলায়ও না। দুটি ডানা শরীরের সাথে গটিয়ে নিয়ে রকেটের মতো সোজা করে মহাশূন্যের উপরে উড়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহাশূন্যের উপরে পাখিগুলো ওখান থেকে যে মাটিতে পড়ে গেল না, ওই মহাশূন্যের উপরে পাখিগুলোকে কে স্থির রেখে দিয়েছিল? ইল্লার রহমান। আমি আল্লাহ, দয়াময় আল্লাহ ছাড়া ওই মহাশূন্যের উপরে পাখিগুলোকে কে স্থির রেখে দিয়েছিল? আল্লাহু আকবার। ওই মহাশূন্যের উপরে আল্লাহ ছাড়া আর কেউ, দ্বিতীয় কেউ কি আছে যে ওখানে পাখিকে অটল রাখবে, শূন্যতে ওখানে রাখবে? আর কেউ আছে? এই যে একটা প্যান্ডেল আমরা বানিয়েছি, কতগুলো খুঁটি ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ তাআলা ওই মহাশূন্যের উপরে পাখিকে স্থির রাখছেন। এত বড় বিশাল আকাশ খুঁটিবিহীন আল্লাহ তাআলা অবিচল রেখেছেন, স্টিল রেখেছেন বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, এটা হলো আল্লাহ তাআলার অস্তিত্ব বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আবারও সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি শুরু তিনি শেষ, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি গুপ্ত তিনি ব্যক্ত, মানে তিনি প্রকাশ্য তিনি গোপন বলে আল্লাহু আকবার। এই পৃথিবীর মানে সব কিছুর শুরুতেই আল্লাহ, আবার সবার শেষেও তিনি। তার শুরুতেও কেউ নেই, তার শেষেও কেউ নেই, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আরেকটা আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি আছে, এটা আমাদের মধ্যে কোনো ডাউট আছে? কিন্তু বাংলার জমিনে কত নাস্তিক আমরা দেখছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নেই, আল্লাহর কথা নিয়ে কটূক্তি করছে, আল্লাহর কথা নিয়ে আবুল সরকার কটূক্তি করেছে কি করে না? এরকম নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 95% মুসলমানদের দেশে কোনো নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো নাস্তিক বেঈমানকে ভয় পাই না। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলেও সত্য যে মুসলমান দাবি করছে, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানদের পিছনে সবসময় কুলু লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলছে, মুয়াজ্জিন ইমামের পিছনে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমি তো মনে করি যে 95% এই কথা আমি বলি না এখন আর। 95%-এর মধ্যে 90% মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আজকের আমার পয়েন্ট, আমার সাবজেক্ট হলো ইমান সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন 2 নাম্বার কি বিষয় ছিল? আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহর গুণ আছে না নাই? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানির রহিম, অত্যন্ত মেহেরবান করুণাময় দয়ালু তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ তাআলা তিনি যে দয়ালু, এর আরেকটা দৃষ্টান্ত আরেক জায়গায় বলছেন সূরাতুল জুমার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তার যে এত দয়া বলে আল্লাহু আকবার। সেটা কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করেছ, মন চেয়েছে সুদ খেতে সুদ খেয়েছ, মন চেয়েছে জিনা করতে জিনা করেছ, মন চেয়েছে তুমি অন্যায় করতে অন্যায় করেছ, মন চেয়েছে মিথ্যা বলতে মিথ্যা বলেছ, মন যা চেয়েছে তুমি তাই করেছ। বান্দা, আমার রহমত থেকে, আমার দয়া থেকে নয়রাশ হয়ে যায় না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা নয়রাশ হয়ো না, আমার দয়া অত্যন্ত বেশি। আন্নাহু মামাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, বলে আল্লাহু আকবার। যদি আমার মধ্যে ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে আরেকটা আল্লাহর সাথে শরিক করা বিহীন যদি আমল বা যত বড় গুনাহ হোক না কেন, পাহাড় সমতুল্য গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রাসূলের মধ্য দিয়ে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব বলে সুবহানাল্লাহ। তোমার জীবনের সবগুলো গুনাহ কথা মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা 3 নাম্বার কি ছিল? কুদরত সম্পর্কে, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলা যে কত বড় শক্তিশালী, এই সম্পর্কে আমার মধ্যে ধারণা নেই, থাকার দরকার আছে। এটা আল্লাহ তাআলা বলেছেন যে 4টি বিষয় তোমার মধ্যে থাকা দরকার। আল্লাহ তাআলার যে কত বড় রাগ, কত শক্তিশালী, এটা আমার মধ্যে থাকলে না আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে আমার ভেতরে তার এগুলো কাজ করবে, সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইমরান 3 নম্বর সূরা 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি কি কি করতে পারি দেখো। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, সমস্ত রাজাদের রাজা হলেন কে বলেন তো? সমস্ত রাজাদের রাজা হলেন আমার আল্লাহ। বলি আল্লাহু আকবার। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব থেকে ছিনিয়ে নেন, রাজত্ব কেড়ে নেন। কথা বলেন, এইটা কে পারেন? একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ পারেন? এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান করার কারণে সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা অপমানিত করে, লাঞ্ছিত করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে সেই শেখ হাসিনাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরুদ্ধে যেই অবস্থান করেছিল, আবার যেই করুক না কেন, হিরো আসলেও জিরো করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাজাদের রাজা, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা রাজত্ব থেকে ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা সম্মান করি। আমি আল্লাহ তাআলার কাছে সব ক্ষমতা, এই সমস্ত ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আর কি পারি দেখো। আমি আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত, এটা আমি আল্লাহ করতে পারি। আবার মৃত থেকে জীবিত করতে পারি। আবার রাতের মধ্যে দিনকে প্রবেশ করাতে পারি। আবার রাতের মধ্যে দিনকে, আবার দিনের মধ্যে রাতকে প্রবেশ করানোর ক্ষমতা একমাত্র কার বলেন তো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই ক্ষমতা মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আর যাকে ইচ্ছা আমি অসংখ্য অগণিত রিজিক দান করে থাকি। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর যে বিষয়টি হলো আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে বলছেন, আলা লাহুল খুলকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টি যে আমি করেছি, আর এই পৃথিবীর বুকে আইন প্রণয়ন করব আমি কেবলমাত্র। এই পৃথিবী পরিচালিত হবে কেবলমাত্র একমাত্র এই কোরআনের বিধান দিয়ে, আমার আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমরা কি চাই না আগামীর জমিনটা কোরআনের হোক? এটা আমরা চাই না? কে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। আমরা দলবল নির্বিশেষে, রাজনৈতিক কোনো ইনফরমেশন না, দলবল নির্বিশেষে একজন মুসলমান হিসেবে আমার চাওয়া পাওয়া যদি না হয় এইটা যে এই জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক, তাহলে আমি মুসলমান হিসেবে আমি যদি নিজেকে দাবি করি, কালেমাওয়ালা যদি বলি,
আল্লাহ তাআলা বলছে তুমি পৃথিবীতে তুমি নিজেই যদি বলো যে কালেমাওয়ালা, কিন্তু আমার খাতায় তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?